যারা ডায়েট করেন তাদের জন্য পারফেক্ট একটা হেলদি সবজি ভাজি নিয়ে আসলাম আজকে রেসিপি। আসসালামু আলাইকুম। এই রেসিপিটা যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে আপনারা মন চাইবে যে প্রতিদিনের খাবারের রুটিনে আপনারা এই ভাজিটা রাখার জন্য। এতটাই মজা হয় এই ভাজির সবজি ভাজিটা। আপনাদের এই ভাজিটা খেলে আপনাদের ভাতও খেতে হবে না, কোনো রুটিও খেতে হবে না। এই ভাজিটা খেলে আপনাদের অনায়াসে পেট ভরে যাবে আর ওজনও আপনারা তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন। এই সবজি ভাজিটা এতটাই ভালো লাগে আর কালারটা জাস্ট ওয়াও, কালারটাও নষ্ট হয় না। আর আজকে যা যা দিয়ে রান্না করছি সবগুলোই একদম হেলদি, এখানে কোনো ফ্যাট কিছু বলতে নেই। তো দেখা যাক আমি কিভাবে রান্না করি। এখানে 3 পদের সবজি নিয়েছি, এটা হচ্ছে বেবিকর্ন। এরপর আমি নিয়েছি এখানে বরবটি, গাজর। আমি কিন্তু এখানে 3 পদের সবজি দিয়েছি, আপনারা চাইলে 4 পদের সবজি, এখানে ক্যাপসিকাম লালটা, আপনারা চাইলে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন। তো দেখা যাক এখানে আমি এখন কড়াই বসিয়ে দিছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি আমি এখন অলিভ অয়েল তেল, মানে অল্প পরিমাণে আমি অলিভ অয়েল তেল দিয়ে রান্না করব। প্রথমে আমি এই কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে এরপর আমি এখানে একটা ডিম নিছি। ডিমটা ভালো করে ফেটিয়ে তারপরে এখানে দিয়ে দিব গরম তেলে। দিয়ে এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে এখানে একটু জোড়া করে নেব। আর ডিমটা আমি লালচে করে ভাজবো না, যেন এই কালার সাদা সাদা কালার থাকে, নরম নরম থাকে, বেশি ভাজা করা যাবে না, কারণ এটা যারা ডায়েট করতে চান তাদের জন্য। আর যদি যে আপনারা ডায়েট করতে চান না, একটু বেশি টেস্ট খেতে চান, তাহলে এখানে আপনারা ডিমটাকে মানে কড়া করে ভাজতে পারেন। আর কড়া করে ভাজলে কিন্তু ভাজির কালারটা সুন্দর আসবে না। এই তো এখন আমি নামিয়ে নিচ্ছি, সাদা করে ভেজে আমি এখন ডিমটা কড়াই থেকে নামিয়ে নিব। আপনার ভাইয়াকে যখন আমি এভাবে প্রথম বেচে দিছি অনেক প্রশংসা করছে, ওই দিন আর প্রথম ভিডিও করা হয়নি। তো দ্বিতীয়বার যখন আবার বলতেছে যে আমাকে এভাবেই তুমি প্রতিদিন বাজি করে দিবা, তখন আমি আজকে ভাবলাম যে আমি আমার ভিউয়ার্সদের জন্য একটা রেসিপি করে দিই, যারা ডায়েট করে, এর মধ্যে যাদের ডায়াবেটিস আছে তারা যেন এভাবে খেতে পারে। তো এই তো ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেলে সামান্য একটু দিছি হলুদ। হলুদটা দিয়ে আমি এখন ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে হলুদটা ভেজে নিলে তো হলুদের আর কোনো গন্ধ আসবে না ভাজির মধ্যে। এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। সবজিটাকে ভালো করে উল্টিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সবজিটা এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আবার আমি সবজিটার সাথে মিশিয়ে নিব। আর লবণটা দেওয়ার পরে কিন্তু সবজি থেকে কিছু পানি উঠবে, আর এই পানিটা দিয়েই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি সিদ্ধ না হয়, যে পানি না উঠছে, তাহলে তখন আপনারা একটু অল্প করে পানি দিতে পারেন। আর সবজিটা কিন্তু অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, অতিরিক্ত সিদ্ধ করলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি আর কাঁচামরিচ ফালিটা দিয়ে দিচ্ছি এখানে। আপনারা যে জাল বেশি খাবেন সে কাঁচামরিচ ফালিটা বেশি দিবেন, আর যদি জাল কম খান তাহলে কম দিলে হবে। আর দিয়ে দিচ্ছি যে ডিমটা বেজে রাখছি, এই ডিমটা আমি এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিব ডিমটা। তো সব সবজিগুলো এখানে দিয়ে আর ডিমটা দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে রান্না করে নেব। আর এখানে দিয়ে দিয়েছি আমি এখানে ½ চা-চামচ থেকেও কম গোলমরিচ। এখানে গোলমরিচটা দিলে ফ্লেভারফুল হয়, এটা বাজিটা খেতে অনেক মজা হয়। তো আপনারা চেষ্টা করবেন গোলমরিচটা দেওয়ার জন্য। এই তো বাজিটা এখন হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি এই ভাজিটা। আপনাদের কাছে যদি এই রেসিপিটা একটু হলেও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বললামই তো, যারা ডায়েট করতেছেন তারা এই সবজিটা অনায়াসে খেতে পারবেন, আর এতটাই মজা হয়। এই রেসিপিটা খেলে আপনাদের ভাতও খেতে হবে না, রুটিও খেতে হবে না। এই তরকারিটা বা ভাজিটা খেলে আপনাদের পেট ভরে যাবে। তো কেমন হয়েছে আজকের ভাজিটার ফাইনাল লুক? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।